হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আলাউদ্দিন অলয়। আজ চলে আসলাম সাগরকন্যা কুয়াকাটা। তো সাগরকন্যা কুয়াকাটার সামনে বৌদ্ধবিহার। অবশেষে আমরা এখন বৌদ্ধবিহার চলে আসছি। আমার হচ্ছে আমার সুইট সুইট শালিকা। এই যে আরেকটা আছে শালি। এ হচ্ছে আমার, ওটা বলবো না, না আমার গার্লফ্রেন্ড। এই যে দেখে রাখেন, আমার গার্লফ্রেন্ডকে চিনে। এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি। ভাই কত করে টিকিট? জনপ্রতি 20 4টা দেন। তো আমরা অবশেষে 20 টাকা করে টিকিট কাটলাম। বহুদিন ধরে এখানে আসার ইয়া করলাম, প্ল্যানিং করছিলাম, কিন্তু আসা হয় নাই। অবশেষে চলে আসলাম। আমাদের টিকিট নেওয়া শেষ। এখানে ঢুকতে হলে 20 টাকা করে লাগে। তো এখানে ঢুকতে হলে জুতা খুলে প্রবেশ করতে হবে। তো জুতা নিয়ে প্রবেশ করা সবার ধর্মীয় একটা জায়গা। তো ধর্মীয় জায়গা, এখানে এখানে ঢুকতে হলে সব সময় জুতা খুলে প্রবেশ করতে হবে। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। তো এখানে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের হয়তো এখানে কিছু আছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জুতা হাতে করে নিয়ে আসো। দেখতে পারতেছেন খুব সুন্দর। এটা হচ্ছে সাকরাজ। ড্রাগনটা দেখেন কত সুন্দর। এই জুতা হাতে নাও। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। শিওয়ালি আহার। কেশা সিংহরাজ রাজা। এ হচ্ছে গৌতম বুদ্ধের ইয়ে। এই একটু ভিডিও ক্লিপ নেওয়া যাবে? তো আমি অনুমতি নিলাম। হ্যাঁ, ঠিক আছে।
4 জন। এখানে টিকিট জমা দিয়ে ঢুকতে হয়। দেখতে পাচ্ছেন হচ্ছে গৌতম বুদ্ধ। স্পর্শ করা নিষেধ। ফুল ছিল কেন? ফুল ছিল তো অবশ্যই অবশ্যই বলবে। এখানে ঢোকার রাস্তা 2টা, এখান দিয়ে ঢোকা যায়, ওখান দিয়ে ঢোকা যায়। তো আমরা ওই দিক থেকে ঘুরে এই পাশের রাস্তায় চলে আসছি, আবার ওই পাশে চলে যেতে হবে। 200 বছর পুরানো এই নৌকাটি সমুদ্রে ভেসে রাখাইন সম্প্রদায়ের লোকেরা এখানে এসেছিলেন।